মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন আমি খরিদ করছি জান মাল বিনিময় জান্নাত। না আরো আস্তে করে কি দিবে? জোরে বলেন, আরো জোরে বলেন। রে পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ তোমার জীবন খরিদ করেছি, আমি আল্লাহ তোমার মাল খরিদ করেছি রে বাংলা। কেন রে, কি দিব তোমারে? আল্লাহ বলেন আমি আল্লাহ তোমার জন্য আমার জান্নাত নির্ধারণ করেছি। জান্নাতের বিনিময়ে আল্লাহ আমার জীবন আমার মাল নিয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে 1000 মন ধান ফান এখানে আছেন নি কেউ? দেখি কে আছে? 1000 মন ধান ফান আপনার এলাকায় এখানে কেউ আছে? নাই। 500 মন আছে? হাত তোলেন দেখি, হাত তোলেন। ভয় পাইতেছেন নাকি যে হুজুর চাইলা নাকি? তো বলেন না দেখি কে, বলেন না দেখি কে। 200 মন পান? 200 মন পান। ওই যে 500 মন। এই 500 মন দান যিনি পান নিশ্চয়ই আপনার জমি অনেক বেশি, ঠিক না বেটি? কথা বলেন না কেন? আপনার এই জমিন আপনার এখন কাগজে পত্রে সিএস আর এস বিএস যা আছে সবগুলোর মধ্যে রেকর্ড মেকর্ড কার নামে? আপনার নামে, ঠিক না বেটি? আপনার এই সম্পদ যে আপনার না, এটা বোঝানোর জন্য বলতেছি। আপনার মনে করেন আপনি ওই জমির মধ্যে আছেন। কোথায় আছেন? ওই জমিতে আপনি কাজ করতেছেন। এমতো অবস্থায় আজরাইল আপনার কাছে চলে যাইতে পারে কি পারে? জোরে বলেন পারে কি পারে না? আরো জোরে বলেন। আল্লাহর নবীর সাহাবী হযরতে বেলাল নাম শুনছেন? জোরে বলেন না, আরো জোরে। কালো সাহাবী বেলাল, কিন্তু দাম অনেক বেশি ছিল। বেলালের এত দাম, এত ইজ্জত, এত সম্মান ছিল। আল্লাহ নবী বলেন রে সাহাবীরা শোনো, আমার আগে কেউ জান্নাতে যেতে পারবে না। জোরে কান, জোরে কান, আরো জোরে কান। আমি আমার আগে কেউ জান্নাতের ভিতরে যাইতে পারবে না। কিন্তু সাহাবীরা রে, আমি যখন জান্নাতের ভিতরে ঢুকবো, জান্নাতে যাওয়ার অনুমতি যখন আমি পাবো, জান্নাতের ভিতরে যখন ঢুকবো, আমি থাকবো একটা উটের উপরে আরোহণ অবস্থায়। আমার ডান পাশে থাকবে আমার আবু বকর, আমার বাম পাশে থাকবে আমার ওমর। রে সাহাবীরা, আমার উটের লাগাম ধরে টেনে টেনে আমার সাথে যিনি জান্নাতের ভিতরে ঢুকবে, তিনি হলেন হযরতে কালো বেলাল। কি মনে করেন বেলালের দাম কম না বেশি? আরো জোরে বলেন। এই বেলালের মৃত্যুর সময় আজরাইল বেলালের কাছে আসছে। আসার পরে আজরাইল বেলালকে সালাম দেয়। কে সালাম দিছে? আজরাইল বেলালের সালাম দিয়ে, ও বেলাল, শুধু আমার সালাম না, আল্লাহও তোমার সালাম দিয়েছে। কি মনে করেন কেমন সাহাবী ছিল যিনি আল্লাহ নিজে তারে? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। রে বেলাল, শুধু আল্লাহর সালাম নয়, আল্লাহ বলেছেন আল্লাহ তোমারে ভালোবাসে। আরো জোরে কান, আরো জোরে কান। কিন্তু বেলাল রে, আল্লাহ তোমারে ভালোবাসলে কি হবে? আমারে তো চিনতে পারো, আমি আজরাইল, আমার কাজ হলো নেওয়া। কথা কয় না, আরো জোরে কান। সুতরাং আমি এসেছি রে আজরাইল, আমি এসেছি রে বেলাল, শুনিয়া রাখো, রেডি হয়ে যাও, তোমার যাওয়ার সময় হয়ে গেছে। এমনি বেলাল বলেন, ও আজরাইল, ইমানদার যারা তারা 24 ঘন্টা রেডি থাকে। ইমানদার যারা তারা 24 ঘন্টা রেডি থাকে। এই জন্য কথাটা বললাম যে বেলাল আল্লাহ ভালোবাসে, এর পরও তার যাওয়ার সময় হইলে যাইতে হবে, ঠিক না বেটে? আপনারা কি মনে করেন থাকতে পারবেন?
তাহলে আপনি ওই জমিতে আছেন, কোথায় আছেন? ওই জমিতে কাজ করতেছেন, ঠিক এই মুহূর্তে আজরাইল আপনার কাছে গেছে। যাইতে পারে না? কথা বলেন, যাইতে পারে কি পারে না? মরণের টাইম আমরা জানি না, মরণ হবে যে এতে কোনো সন্দেহ না আছে? আমারে মরণ আসিবে কখন কেউ তো জানে না। বলেন আমার সাথে, আমারে মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলে যাও না, আমি চলে গেলে আমায় তোমরা ভুইলে যাও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। ঠিক কিনা জোরে কন, আরো জোরে বলেন ঠিক কিনা। এই জন্য আমার ভাইয়েরা, আজরাইল আপনার কাছে ওখানে গেছে, যাওয়ার পরে আপনার রূহটা বের করে নিয়ে গেছে। নেওয়ার সাথে সাথে আপনার যে জমি আছিল, সম্পত্তি আছিল, এই সম্পত্তি আবার লিখিত করে সিগনেচার করে আপনার সন্তানকে দিতে হবে না। ঠিক না বেটে? বাংলাদেশের রাষ্ট্রীয় বিধান অনুযায়ী অটোমেটিকলি আপনার সম্পদ আপনার ওয়ারিশ সূত্রে যারা, তারা পেয়ে যাবে। ঠিক না বেটে? এরপরে আর থাকবে আপনার আর থাকবে না। এটা আল্লাহর বিধানেও আপনার আর নাই, এটা আপনার সন্তানের চলে গেছে। জোরে বলেন ঠিক না বেটে? তাহলে বোঝা গেল, মাল আমার না, সম্পত্তি আমার, জীবন আমার না। তাহলে এই জীবনটা আল্লাহর জন্য দিতে রাজি আছেন? মাল আল্লাহর জন্য দিতে রাজি আছেন তো? কারা কারা রাজি একটু হাত তুলে আল্লাহকে দেখায় দেন। প্রয়োজনে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য, নবীজির ইজ্জতকে হেফাজত করার জন্য, নিজের জীবন বিসর্জন করার জন্য কারা কারা রাজি একটু হাত তুলে আল্লাহকে দেখায় দেন। আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। এই জীবন আমার নাই, জন্য এই জীবনটা আল্লাহর দেওয়ার জন্য আমার কোনো সমস্যা। হাত নামান আমার প্রাণের ভাইয়েরা। আসুন, আয়াতের অনুবাদ হলো, আল্লাহ বলতেছেন জান্নাতের বিনিময়ে মাল, জীবন আমি আল্লাহ কি করেছি? ওয়ারিদ করেছি। এখন আল্লাহ বলতেছেন, তোমরা ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আমি আল্লাহর রাস্তায় জিহাদ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। কার রাস্তায়? আল্লাহর রাস্তায় জিহাদ করবেন, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য জিহাদ করবেন। আল্লাহ বলেছেন জিহাদ করে ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, মরো অথবা মারো, মরো অথবা। এখন কারে মারবেন? কার কাছে? যারা ইসলামের বিরুদ্ধে যাবে, যারা কোরআনের বিরুদ্ধে যাবে, আল্লাহর নবীর ইজ্জতের উপরে হামলা করবে, তার এই মানুষটার দুনিয়ার টাকার অধিকার নাই। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই লোকটার দুনিয়ার টাকার কোনো অধিকার নাই। এই লোকটারে মারতে যায় যদি আপনি শহীদ হন, আপনার জান্নাতে চলে যাবেন। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে নাস্তিক আর মুরতাদ, রাম আর বাম, যারা ইসলামের বিরুদ্ধে যাবে, তার বিরুদ্ধে আমরা যাব, প্রতিবাদ করব। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বলেন, আমি আল্লাহ তাদেরকে সাহায্য করব। আল্লাহু আকবার বলেন। সাহায্য কে করবে? জোরে বলেন কে? আল্লাহ ওয়াদা করেছে। জোরে কন্না সুবহানাল্লাহ। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ বলেন, আমি তাদেরকে সাহায্য করব, ওয়াদা করছি। জোরে কন্না সুবহানাল্লাহ। ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين। দুঃখিত হয় না, চিন্তিত হয় না, ভয় পেও না, বিজয় তোমাদের হবে। সুবহানাল্লাহ। বিজয় কার হবে? আমাদের। তবে শর্ত হলো, যদি তোমরা মুমিন হও, মুমিন হতে হবে। ঠিক না বেটে? কি হতে হবে? মুমিন হতে হবে। ভাই ফাললে সাউন্ড একটু যদি বাড়াইতে পারো ভাই, এটা মনে হয় এই কি
বলতে এই আর এটা লোড টানতেছে না মনে হয় এরকম, এই জন্য কষ্ট হইতেছে কথা বলতে। যাই হোক আপনারা থাকবেন তো ইনশাল্লাহ, কারণ মাইকে যদি টান্না না নেয় তাহলে কথা বলতে কষ্ট হয়, ঠিক না বেঠিক? মাইক হচ্ছে উলামায়ে কেরাম যারা বয়ান করে তাদের জন্য সবচাইতে বড় একটা সহযোগী, এই ফ্যান্ডেল সহযোগী না, এটা না হলেও চলে, কিন্তু মাইক হইলো কথা বলার জন্য সবচাইতে বড় সহযোগী, ঠিক না বেঠিক? যাই হোক আমার ভাইয়েরা, তাহলে এখন ইমানদার মুমিন হইলে বিজয় দিবে কে? জোরে বলেন কে দিবে? আল্লাহ দিবে। এখন মুমিন কেমনে হবেন? আল্লাহ অন্য জায়গায় বলতেছে, জোরে কোন সুবহানাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ বলেন নিশ্চয়ই যারা বলে আমাদের রব, কথা বলেন না রবকে, আরো জোরে বলেন আমাদের সকলের রব। তাহলে সবকিছু চাইব কার কাছে? আল্লাহর কাছে ছাড়া আর কোথাও চাওয়া যাবে? আর কোথাও চাওয়ার জায়গা নাই, একমাত্র চাওয়ার জায়গা হচ্ছে আল্লাহ, ঠিক কিনা? জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ রাসূল বলেন ওয়াইদা সাআলতা ফাসআলিল্লাহ, যদি চাও আল্লাহর কাছে যাও, নামাজের মাধ্যমে আল্লাহ তোমাকে সাহায্য করবে, জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেন যারা বলে আমাদের রব আল্লাহ, এই কথা বলার পরে সুম্মাস্তাকামু, অটল থাকে, অটল বুঝেন, অবিচল বুঝেন, নাড়াচাড়া করে না, একদম অটল স্থির, মানে নাড়াচাড়া করে না। প্রয়োজনে শাহাদত বরণ করব, ঈমান দিব, জোরে বলেন না। ইস্তেকামত থাকে, অটল থাকে, অবিচল থাকে, তাকার পরে যখন অটল অবিচল তাকার পরে আল্লাহ বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতারা আল্লাহ পাঠায় দেয়, ফেরেশতা অবতীর্ণ হয়, জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন, ফেরেশতারা অবতীর্ণ হইয়া ফেরেশতারা বলতে থাকে আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমার কোনো চিন্তা নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, কুনতুম তুআদুন, যেই জান্নাতের ওয়াদা আল্লাহ তোমার সাথে করেছে, জোরে কোন সুবহানাল্লাহ। এখন বুঝেন, তাহলে ঈমান যদি সত্যিকারের ঈমানওয়ালা হইতে হয় তাহলে ঈমানের উপর অটল অবিচল থাকতে হবে, প্রয়োজনে সব ছেড়ে দিব, কিন্তু ঈমান, কথা বলে না, কথা বলেন না কেন? ঈমান, আমরা নবীরে ভালোবাসি না, কথা বলেন, জোরে বলেন, মুখে না অন্তরে? জোরে বলতে হবে, মুখে না অন্তরে? অন্তরে যদি ভালোবাসেন তাহলে নবীর জীবনটাকে আমার জীবনে বাস্তবায়ন করতে হবে, জোরে বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আমরা নবীরে ভালোবাসি, নবীর মহব্বতে ভালোবাসি, নবীর এই আদর্শ বাস্তবায়ন করার মাধ্যমে নবীর ভালোবাসা প্রমাণ করতে হবে, ঠিক না বেঠিক? আরো জোরে বলেন। তাহলে আমরা নবীরে ভালোবাসি মুখ দিয়া না, অন্তর, কথা কন। সোনারে মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, বলেন ঠিক? আরো জোরে বলেন, অন্তরে মদিনাওয়ালা আসেনি, কথা বলেন, আসেনি না? সোনারে মদিনা, বলেন আমার সাথে, সোনারে মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা, জোরে জোরে জোরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তর জুড়ে, মদিনায় আছে রে, আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে, ঠিক কিনা? জোরে কোন, আরো জোরে কোন, ঠিক কিনা? কেন কেন? এখানে একমাত্র মদিনার মহব্বতটা একমাত্র হলো নবীর কারণ, ঠিক না বেঠিক? মদিনারে ভালোবাসার কারণ হলো নবী, এখানে নবী, নবীর মহব্বতে, ওখানে নবীজি শুয়ে আছেন, জোরে বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও
বলেন না, সবাই জুড়ে বলেন না। ভুলে যেতে চাইলেও আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভুলে যেতে চাইলেও মদিনার স্মৃতিগুলি ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রোজা তোমার। ঠিক কিনা জোরে কল, আরো জোরে বলেন ঠিক কিনা। মদিনার স্মৃতিগুলি ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রোজা তোমার। প্রিয় নবীর প্রেমে আমি হলাম দিওয়ানা, ভুলে যেতে চাইলেও ভুলে যেতে চাইলেও কেন কেন একমাত্র নবীজি রওজা শরীফ মদিনায়। জোরে কন, জোরে কন, আরো জোরে বলেন। এই জন্য আসুন আমার ভাইয়েরা, ইমানদার কারা হবে, কারা প্রকৃত ইমানদার হবে? যারা ইমানের জন্য জীবন দিতে রাজি। জোরে কন, জোরে কন, আরো জোরে কন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে কাফেররা বন্দী করে ফেলেছে, খুবাইবরে গ্রেফতার করে একটা ঘরের ভিতরে আবদ্ধ করে ফেলেছে, বাহির দিয়া তালা। খুবাইবের ঘরের ভিতরে কোনো খাবার দিবে না, খাওয়া দাওয়া বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু মহান আল্লাহ, খুবাইব এমন ঈমান এনেছে যার কারণে মহান আল্লাহ খুবাইবের ঘরের ভিতরে আল্লাহর জান্নাতি খাবারের ব্যবস্থা করেছে। আরো জোরে কোন, এই আল্লাহ এখনো আসেনি না নাই? জোরে বলেন, আসেনি না নাই? আল্লাহ জান্নাতি খাবার খাওয়াইতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা মারিয়াম আলাইহাস সালাতু ওয়াস সালাম, উনার খালু জাকারিয়া পয়গম্বর মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাসের খতিব এবং ইমাম। মসজিদে আকসার পাশে মারিয়ামের জন্য একটা ঘর বানানো হয়েছে। ওই ঘরের ভিতরে মারিয়াম অবস্থান করে। আল্লাহু আকবার। মারিয়াম ওই ঘরটার ভিতরে অবস্থান করে। মুসল্লিরা মসজিদ থেকে বের হয়ে যাওয়ার পরে মারিয়াম যায় করো আল্লাহর ঘর মসজিদ বাইতুল মুকাদ্দাস পরিষ্কার করে চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আরো জোরে, আরো জোরে। তাহলে ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব খালি মসজিদ ঝাড়ু দিব, আমরা দিব না? কথা বলেন না কেন? আরো জোরে। আপনি আমি যদি মসজিদ পরিষ্কার করি গুনাহ হবে না, সওয়াব হবে না? জোরে বলেন, আরো জোরে বলেন। মারিয়াম এবার মসজিদের ভিতরে মানুষগুলি চলে যাওয়ার পরে মারিয়াম মসজিদ আকসা পরিষ্কার করে, আবার মুসল্লিরা আসলে আবার ঘরের ভিতরে চলে আসে। আল্লাহু আকবার। এইভাবে মারিয়াম সেই ঘরের ভিতরে অবস্থান করে। এবার জাকারিয়া পয়গম্বর দিনের কাজে চলে গেলেন অনেক দূরে। মারিয়ামকে ঘরের ভিতরে রেখে বাহির দিয়া তালা দিয়ে চলে গেলেন। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর জাকারিয়া নবী আসতে দেরি হয়ে যায়। এসে তাকায় দেখে বাহির দিয়ে তালা ঝুলানো আছে, কিন্তু মারিয়ামের ঘরের ভিতরে এত সুন্দর ফল ফ্রুট, আনসিজনের ফল, অর্থাৎ কাঁঠালের সময় না, মারিয়ামের ঘরের ভিতরে কাঁঠাল, আমের সময় না, মারিয়ামের ঘরের ভিতরে আম। আল্লাহু আকবার। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। কি আশ্চর্য! জাকারিয়া পয়গম্বর দিকে তো আশ্চর্য হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন না। জাকারিয়া নবী মরিয়মকে ডাক দিছে, ও মারিয়াম, এখন তো আমের সময় না, আম তোমার ঘরে, কাঁঠালের সময় না, তোমার ঘরে কাঁঠাল। আলায়া মারিয়াম আন্না লাকি হাযা, এগুলা কোথা থেকে আসলো? জোরে কোন না সুবহানাল্লাহ। আর জোরে কোন। এমনি মারিয়াম ডাক দিয়ে বলে, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, এগুলো আল্লাহর পক্ষ থেকে। কার পক্ষ থেকে? এই জন্য
আমাদের মা বোনদেরকে এরকম মহিলাদের ইতিহাস জানতে হবে। জোরে কোন সুবহান, আরো জোরে কোন। মারিয়াম বলতেছে এগুলো আল্লাহর পক্ষ থেকে, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। নিশ্চয়ই আল্লাহর পক্ষ থেকে যে রিজিক আসে এটার কোনো হিসাব নাই। জোরে কোন সুবহান, আরো জোরে কোন। এখন জাকারিয়া পয়গম্বর উনি ছিলেন এমন একটা সময়, এই আশ্চর্য অবস্থা দেখে জাকারিয়া নবী ছিলেন নিঃসন্তান, ওনার কোনো সন্তান ছিল না, আর সন্তান হওয়ার উপযুক্ত টাইমও নাই, সন্তান হওয়ার টাইম চলে গেছে। টাইম বুঝেন না? সন্তান হওয়ার একটা টাইম আছে না, অর্থাৎ এই টাইম চলে গেছে, বন্দা হয়ে গেছে। তখন জাকারিয়া পয়গম্বর আল্লাহর কাছে উনার মনে মনে ভাবনা হলো, যেই আল্লাহ মারিয়াম রে আন সিজনের ফল দিতে পারে, আন সময়ে ফল ফুটতারে খাওয়াইতে পারে, ওই আল্লাহ কি পারে না আমার একটা সন্তান দিত আন সময়ে? সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। তখন জাকারিয়া পয়গম্বর দোয়া করতেছে, যেটা আল্লাহ কোরআনে বলছেন, হুনালিকা দাআ জাকারিয়া রাব্বা ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ ফানাদাতহুল মালাইকাতু ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব। এই দোয়া করতেছে, আল্লাহু আকবার। দোয়া তো আল্লাহ শুনছে। কে শুনছে? কে শুনছে? জোরে বলেন কে? এর দ্বারা প্রমাণিত হয় কোন কিছু চাইবো কার কাছে? জোরে বলেন, আরো জোরে বলেন। জাকারিয়া পয়গম্বর আল্লাহর দরবারে যখন দোয়া শুরু করে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন জাকারিয়া পয়গম্বরের দোয়া কবুল করে নিয়েছে। কবুল করে নিয়া আল্লাহ রাব্বুল আলামিন জাকারিয়া পয়গম্বরকে সুসংবাদ জানায়া দিলেন, আল্লাহু ইউবাশশিরুকা বিয়াহইয়া। আল্লাহ দোয়া কবুল করে নিয়া সুসংবাদ দিলেন, ও জাকারিয়া নবী, আমি আল্লাহ তোমাকে একটা সন্তানের সুসংবাদ দিলাম। তাও সন্তানটা হবে ছেলের সন্তান। আমি আল্লাহ ওই সন্তানের নাম নির্ধারণ করে দিলাম ইয়াহিয়া। আল্লাহ জাকারিয়া নবীর দোয়া কবুল করে বলাইছে। এই আল্লাহ জান্নাতি খাবার খাওয়াইতে পারে কি পারে না? জুড়ে বলেন, পারে কি পারে না? এখন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাহাবী, তালাবদ্ধ বাহিরে দিয়া, কিন্তু ঘরে আল্লাহ তারে জান্নাতি খাবার খাওয়ায়। যেই ঘরের ভিতরে খুবাইবকে রাখা হয়েছে, ওই ঘরের একটা মহিলা যার নাম ছিল জায়েদা, কাফেরের মেয়ে। মেয়েটা জানালা দিয়ে তাকায় দেখে আল্লাহর নবীর সাহাবী হযরতে খুবাইবের মাথার উপরে আঙ্গুরের সরা ঝুলতাছে, সেখান থেকে আঙ্গুর ফেরে ফেরে খায়। সুবহানাল্লাহ, আরো আস্তে কর, আরো আস্তে কর। আঙ্গুর ফেরে ফেরে খায়। তখন মেয়েটা প্রশ্ন করলো, নবীর সাহাবী খুবাইব, তোমার ঘরে তো আমাদের পক্ষ থেকে খাবার দাবার বন্ধ, কিন্তু এই খাবার কোথা থেকে আসে? এমনি খুবাইব ডাক দিয়া বলে, তোমাদের পক্ষ থেকে আমার জন্য খাবার বন্ধ হতে পারে, কিন্তু আমি যেই আল্লাহর উপরে ঈমান এনেছি, ওই আল্লাহর পক্ষ থেকে আমার জন্য খাওয়া দাওয়া বন্ধ হয় না। আর জোরে বলেন না সুবহানাল্লাহ।